নমস্কার বন্ধুরা, আমি এবার চলে এলাম গার্ডেনিংয়ের একটা ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি জবা গাছের ওপর একটা ভিডিও করে আপনাদের দেখাবো। দেখুন, আমার এই ছোট গাছটা খুব একটা বড় হয়নি, ছোট, কিন্তু গাছে কত কুঁড়ি এসছে দেখুন। এরকম প্রচুর কুঁড়ি পেতে আপনারা কি করবেন, বা শীতকালে যাতে প্রচুর ফুল ফোটে তার জন্য আপনারা এখন থেকে কি খাবার দেবেন সেটাই আমি এই ভিডিওতে আপনাদের বলবো বা দেখাবো। আপনারা ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করে চলে যাবেন না। দেখুন, এখানে একটা দেশি সাদা জবার গাছ, এখানে ফুল ফুটেছে। দেখুন, এই গাছটায় আপনাদের দেখাবো কত পরিমাণে কুঁড়ি এসছে। প্রত্যেকটা ডালে প্রচুর পরিমাণে কুঁড়ি আমরা দেখতে পাচ্ছি। তা আমি কি খাবার দেবো, যেটা হচ্ছে যে কোনো জবা গাছে আমি প্রয়োগ করতে পারি, সেই খাবারটি আমি আপনাদের আজকে দেখাবো। শীতকালে বন্ধুরা ট্রপিক্যাল বা পুনে, ব্যাঙ্গালোর এসব ভ্যারাইটির জবাগুলি মোটামুটি 2 দিন পর্যন্ত ভালো থাকে, এবং শীতকালে এর ডরম্যান্সি পিরিয়ড। তো শীতকালে কুঁড়ি পেতে, প্রচুর কুঁড়ি পেতে এবং ভালো ফুল পেতে যে জাদুকরী উপাদানটি, ঘরোয়া উপাদানটি আমি গাছে প্রয়োগ করব, সেটা আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। মিক্সড খাবার হিসাবে আমি কি দিচ্ছি বা কী গাছে এখন দেবো, সেটা হচ্ছে দুটোই আপনারা দেখছেন কালো, অর্থাৎ এটা হচ্ছে কলার খোসাকে ফেলে না দিয়ে শুকিয়ে রেখেছি আমি, তার সাথে পেঁয়াজের খোসা শুকনো আছে, দিয়ে কুচি কুচি করে কেটে রেখেছি। এটা হচ্ছে চা পাতা, আর এটা হচ্ছে ডিমের খোসা। ডিম ফাটানোর পর যে খোসাটা থাকে সেটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, দিয়ে শুকিয়ে রেখে দিয়েছি। আর হচ্ছে তার সাথে হলুদ। এইগুলোকে আমি একটা মিক্সিতে পেস্ট করে নেবো, যতটা গুঁড়ো হবে সেই গুঁড়ো খাবারটাই আমি গাছে গোড়ায় প্রয়োগ করব। আর আপনাদের সুবিধার জন্য, দেখার সুবিধার জন্য আমি এই সমস্ত খাবারকে নিয়েছি, সমস্ত খাবারকে এইভাবে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এইটাকে আমি মিক্সিতে মিক্সড করব। মোটামুটি আমি সমস্ত খাবারগুলোকে, মানে এই যে খাবারটা তৈরি হয়েছে সেটা হচ্ছে খনিজ পদার্থে সমৃদ্ধ এবং গাছের পক্ষে খুবই উপকারী একটি খাবার। শুকনো, এটা ড্রাই খাবার। আমি বলে রাখি, এই খাবারটি আপনারা 15 দিন অন্তর গাছে দিতে পারেন, অর্থাৎ মাসে 2 বার আপনারা গাছে এই খাবারটি দেবেন, এই শক্ত খাবারটি দেবেন। আচ্ছা, এই খাবারটিতে আমি আগেই বলেছি যে কলার খোসার, শুকনো কলার খোসা, এটা প্রায় হাফ কাপের মতো আমি নিয়েছিলাম। চায়ের পাতা আমি নিয়েছিলাম 2 চামচ, 2টো ডিমের খোসা এবং 1 চামচ মতো হলুদ আমি এটা নিয়েছিলাম। এটা আমি 3টে গাছের জন্য নিয়েছি, মোটামুটি 3টে জবা গাছে দেবো বলে আমি এটা নিয়েছি। প্রত্যেকটা গাছে আমি মোটামুটি এটা হচ্ছে গোড়ায় 2 চামচ করে আমি দিয়ে দেবো। প্রত্যেকটা জবা গাছের গোড়ায় আমি এটা 2 চামচ করে দিয়ে দেবো। এই দেখুন, জবা গাছটার মাটিটাতে আমি আগে থেকে এই যে কালো কালো জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কলার খোসাকে কুচিয়ে দিয়ে রেখেছি। এরকম করে আপনারা কলার খোসাগুলোকে কলা খাওয়ার পর না ফেলে গাছের গোড়াকে কুচিয়ে দিয়ে রাখতে পারেন, দিয়ে মাটিটাকে খুঁড়ে দিলেই সেগুলো মাটির সাথে আস্তে আস্তে মিশে যাবে। এবার সারটি দেওয়ার আগে মাটিটাকে এরকম করে প্রথমে খুঁড়ে নিতে হবে। তারপর দেখুন, এখানে সারটি আছে, এরকম চামচের প্রতিটা গাছে, টবে, মোটামুটি মাঝারি সাইজের টবে আপনারা এরকম মাটির চারদিকে
গাছের গোড়ার চারদিকে এরকম দু চামচ দিয়ে দেবেন চারদিকে, দিয়ে মাটিটা খুঁড়ে দেবেন। মাটিটা ভালো করে সারটার সাথে মিশিয়ে দেবেন। এই সারটি আপনারা 15 দিন অন্তর প্রয়োগ করবেন গাছে। এছাড়া আমি বিভিন্ন ভিডিওতে যে সারগুলো দেওয়ার কথা বলেছি সেগুলো আপনারা মাঝে মাঝে প্রয়োগ করবেন। কখনো এই সার, কখনো ওই সার, যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেই সারই আপনারা প্রয়োগ করবেন। এবার আপনারা কি করবেন, এবার মাটির সাথে মিশিয়ে দিলেন সারটাকে। দেওয়ার পর আমি যে কফি পাউডার গুলে রেখেছিলাম, এই কফি পাউডার একটা টবের ক্ষেত্রে হাফ গ্লাস আমি দিয়ে দেবো। এই গ্লাসটার মোটামুটি হাফ গ্লাস আমি দিয়ে দেবো। এটা দুটো টবের জন্য আমি তৈরি করে রেখেছি। এরপরে আমি এই মিক্সি ধোয়া জলটা, মিক্সিতে যে পেস্ট করেছিলাম সেই মিক্সি ধোয়া জলটা চারদিকে আমি দিয়ে দেবো। ব্যাস, কাজ শেষ। এইভাবে আপনারা জবা গাছে ভালো ফুল পেতে হলে, ভালো ফুল শীতকালে যদি পেতে চান, এইভাবে জবা গাছে খাবার দিতে শুরু করুন। দেখবেন আপনারা অবশ্যই শীতে ভালো ফুল পাবেন, গাছগুলো ফুলে ফুলে ভরে যাবে, আর আপনার মন আনন্দে খুশিতে ভরে উঠবে। আপনি মনে করবেন আপনার পরিশ্রম সার্থক হয়েছে। ধন্যবাদ।